বিকেলে বসে আছি আর ওরা চলে এসছে আমার কাছে। কি করতে জানো? পিকনিক খেতে। তো ওদেরকে আমি বলে রেখেছিলাম দুদিন আগে যে আসার কথা। তো 31শে ডিসেম্বর আসার কথা বলেছিলাম যে আসবি বিকেলবেলা, আমরা পিকনিক খাবো। তো যাই হোক, আসতে পারিনি সেদিন, আজকে এসেছে। তো চলো আমাদের পিকনিক শুরু হবে। কী দিয়ে পিকনিক হবে তোমরা দেখতে থাকো, এখন বলছি না, তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। এখন পিকনিকের জন্য সব কিছু রেডি হচ্ছে। বিচুলি, অনেকে বিচুলি বলে, অনেকে আমাদের এখানে খড় বলে। তো যাই হোক, খড় দিয়ে হবে, এখন আগুন ধরানো হবে। তো চলো তোমাদেরকে বলেই দেই কী দিয়ে পিকনিক হবে। আমরা গরিব মানুষ, আমার সৈন্যগুলোও ছোট ছোট গরিব মানুষ, তো তাই জন্যে আজকে আমরা আলু পোড়া পিকনিক খাবো। তো চলো, তোমাদের কিছু মনে পড়ছে? ছোটোবেলায় অনেকে খেয়েছো তাই না? আমিও খেয়েছি, বেশ মনে পড়ছে। আর কত দিন পর, মানে কত দিন বলবো না, বছর পর আবার আলু পোড়া আমরা পিকনিক খাবো। আমরা ছোটোবেলায় এরকম খেতাম আলু পোড়া। ওই যে ওইদিকে জমিতে আলু গাছ লাগাতো আর আলুগুলো খুঁড়ে খুঁড়ে নিয়ে আসে, তারপরে পিকনিক খেতাম সন্ধ্যার সময়, আজকের দিনে আর কি। তো চলো, আজকে নতুন আলু আছে বাড়িতে, চলো নিয়ে আসি আলু। কয়জন আছিস রে? কয়জন আছিস? গুণ। 5 জন। আমি দিয়ে 6 জন। থাক, আসতে হবে না, তোরা আসছিস, তোরা 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 খা। তা বন্ধুরা, তোমরা দেখতে থাকো, এত মজা হয়েছে। আর ওদের নাচ বাজ দেখে মানে বেশ মজা হয়েছে। আর আমি ভাবতেও পারিনি যে এত মজা হবে। তো ওরা তো নেচে নেচে একদম পিকনিক যা হয়, মনে হয় যে আমরা মাংস ভাত দিয়ে খাচ্ছি, মাটন দিয়ে খাচ্ছি পিকনিক। তো মানে বড় কিছু দিয়ে খেলে যেরকম আনন্দ হয় সেরকমই ঠিক আনন্দ হয়েছে। আর গান বাজনা, লাস্টবেলা গান বাজনা সবই করতে হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, বেশ মজা হয়েছে কিন্তু। দিনের বেলা দেখো আমরা কত মজা করছি, পিকনিক খাচ্ছি। আর দেখো কত মানে আগুনটা উপরে উঠেছে, আর কাছে যেতে পারছি না, এতটাই মানে তাপ লাগছে মুখের মধ্যে। আর এদিকে দাদাকে দেখো, দাদা তার টাঙাচ্ছে, স্যালো মানে চালাবে, জল দেবে জমিতে, তাই জন্যে শস্য জমিতে জল দেবে। কিন্তু আমাদের এই পিকনিকের চক্করে ও করতেই পারলো না। তো মাকে বলছি, দেখছো আমি তারটা কোথা দিয়ে নিয়ে যাবো, তাহলে ওরা এমন জায়গায় পিকনিক করছে। তো এই যে শুরু হলো ওদের নাচানাচি। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে নাচানাচি কোথায় গিয়ে পৌঁছায়। তো আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই জন্য টুলটা এনে মানে আনতে বললাম, টুলটা এনে এই যেখানে বসলাম। তো ওদেরকে এখন একজন একজন করে নাচাবো, দেখো। আমাদের কাছে শুধু আলু আছে আর কিছু নেই। তোমরা পিকনিক খাচ্ছ, আমরা খাও না? আমরাও খাচ্ছি আলু পোড়া পিকনিক। আর এগুলো আমাদের সবচেয়ে বড় বড় ধনী ধনী ব্যক্তি। সবচেয়ে বড় ধনী কে রে? ধনী ব্যক্তি এইটা, এটা আমাদের ধনী ব্যক্তি। এটা চল নাচে দেখা, ধনী ব্যক্তি। পিকনিকে নাচতে হবে কিন্তু, নাহলে আলু পোড়া হবে না। আচ্ছা ভাই ওখানে চল ডিজে চালাগে, চল। এবার তোমাদেরকে নাচে দেখাবে আমাদের সবচেয়ে বড় ধনী ব্যক্তি প্রেজেন্ট হচ্ছে। এই যে আসুন এখানে না, নালে দেখা যাবে না। এখানে এখানে স্টেজটা খালি করে দে, স্টেজটা খালি দাও, লাগবে কর। ও তো দেখো সবাই এখানে একে একে করে নাচছিল, আর আমি গান করছিলাম, সবাই মিলে গান করে নাচছিলাম। আর দাদা এখানে এসে দেখছিল আর হাসছিল যে কি পিকনিক রে বাবা, একটা আলু পোড়াতে এদিকে আগুনই ঝরে না, আর এদিকে তোরা নাচানাচি শুরু করে দিচ্ছি, আলুতেই সিদ্ধ হবে না। আর সত্যি সত্যি আমরা নাচানাচি করতে আর গান করতে এতটাই ব্যস্ত, আলু তারপরে সিদ্ধই হচ্ছিল না। আমি ভেবেছি নতুন আলু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, ওমা দেখি সিদ্ধই হয়নি। তারপরে আবারও আগুন জ্বালাতে হয়। তো চলো আনন্দটা আগে করে নিই, আলু পোড়ার পরে হলেও হবে। তোমরা বাচ্চা বাটি নিয়ে পিকনিক করেছো? যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো। আমার তো বাচ্চাদের সাথে পিকনিক করতে বা বাচ্চাদের সাথে কথা বলতে, খেলতে মানে খুব ভালো লাগে। ওরা যেরকম আমাকে ভয় করে সেরকম ভালোবাসে। তো এগুলো আমাদের পাড়ারই কিন্তু বাচ্চা, চিলড্রেন পার্টি, দাদার কাছে টিউশন পড়ে। তো চলো নাচানাচি হয়ে যাক। এখন হচ্ছে লুঙ্গি ড্যান্স।
সবাই মিলে এখন নে অট্টুনির মা তোমার টুনি কথা শোনে না, দিনের রাতে মিস কল করে ফোন করে না। অট্টুনি মা এই যে দেখো ওরা নাচতে নাচতে আস্তে আস্তে দেখো ক্যামেরার একদম সামনে এসে নাচা দেখাচ্ছে তোমাদেরকে। তারপরে আমি কি করবো, আমি বলে পিছিয়ে আয় পিছন দিকে কিন্তু আগুন আছে, পড়ে যাবি। তারপরে আসছে না, তারপরে আবার পিছাতে বলছি। তারপরে না পেরে একটা দাগ দিয়ে দিয়েছি যে এর থেকে এই দাগের থেকে কিন্তু সামনে যাবি না। তারপরে গিয়ে ওরা তারপরে ওই দাগের পিছনেই নাচানাচি শুরু হলো। তো দেখো কতক্ষণ নাচানাচি হলো, কিন্তু আমাদের এখানে আলুই সিদ্ধ হয়নি। তো 3-4টের মতো আলু সিদ্ধ হয়নি। তো আবার ওগুলোকে ঢেকে দিচ্ছি, আবারও জ্বালানো হবে। তারপরে সব কিছু একসঙ্গে সব আলু বের করে তারপরে খাওয়া হবে। তো না হলে কেমন কি হয় বলো তো, যে 5টে আলু সিদ্ধ হয়েছে, মনে করো 4টে আলু সিদ্ধ হয়নি বা 5টে আলু সিদ্ধ হয়নি, একজন খাবে একজন দেখে থাকবে, সেটা ভালো লাগবে না। তাই জন্য আবার এগুলোকে জ্বালিয়ে নিব, তারপরে সবাই মিলে খাবো। ধর এনে বস, ওখানে সবাই বস। ধর বাপরে গরম, ধর বাপরে গরম। সবাই পাইছিস? সবাই পাইছিস? এদিকে পাইছিস? এই যে আমার। তো বন্ধুরা আলু পোড়া তো বের করে নিয়েছি, এখন বসে বসে নখ দিয়ে খুলে খাচ্ছি সবাই মিলে। তো তোমাদের আজকে আমাদের পিকনিক কেমন লাগলো, আলু পোড়া পিকনিক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বাচ্চাদের বড়দের সাথে খাওয়ার থেকে আমার মনে হয় বাচ্চাদের সাথে পিকনিক খেয়ে আমার খুব মজা লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আমাদের ছোট্ট বাচ্চাদের টিম আর ওদের নাচানাচি আনন্দ। তো যাই হোক, তো এই ভিডিওটা কালকের ভিডিওর সাথে জুড়ে দেইনি, কারণ কালকের ভিডিওটার সঙ্গে জুড়ে দিলে অনেকটা বড় হয়ে যেত, তাই জন্য এখন পোস্ট করলাম। তো যাই হোক, আমার যে রোজের মতন যেরকম ব্লগ পোস্ট হয় 6টার দিকে, সেরকম টাইমেই পোস্ট হবে। তো চলো সবাই টাটা করে বাড়ি গেল, আমি বাড়ি যাই।